আম্মু, তোমার আমি অনেক ভালোবাসি। তুমি আমার ভালোবাসো না? তুমি আমার ছেলে, তোমার তো আমি ভালোবাসবো। বড় হওয়ার পর তো মা বকা দেয় বেশি। এটা তো আসলে বলার মতো না। মা হওয়ার পরেই তো বুঝতেছি মায়ের এটার। মা ছাড়া আসলে সন্তান বড় হওয়া সম্ভব না। মাকে নিয়ে বলার কোনো ভাষা নেই। মাকে নিয়ে বলার কোনো ভাষা নেই। মা শুধুমাত্র একটি শব্দ নয়, মা মানে মমতা, ভালোবাসা, আগলে রাখার আরেক নাম। মা মানে সুরক্ষা, মা মানে নিশ্চিত ভবিষ্যৎ। 10 মে বিশ্ব মা দিবস। মা দিবস নিয়ে এদেশের সাধারণ মানুষ, সাধারণ জনগণ কি বলছে, কি মত প্রকাশ করছে সেটি জানাবো আজকে জনমতের মাধ্যমে। আর আপনাদের সাথে আছি আমি হাসনাত জুবায়ের। চলুন আমার সাথে। মা দিবস, আপনার পাশে আপনার মা আছেন, মাকে নিয়ে আসলে কী বলার আছে? আসলে মাকে নিয়ে তো আসলে বললে শেষ হবে না। মা হচ্ছে পৃথিবীর সবথেকে মানে গুরুত্বপূর্ণ এবং মানে মার পা নিচে তো জান্নাত। তো মাকে নিয়ে বললেই মানে কম হবে আর কি, যেটা বলবো কম হবে। আর মা এমন একজন ব্যক্তি যিনি হচ্ছে জীবনের। আপনার মা আপনার পাশে আছেন, এমন কোনো ঘটনা এই মুহূর্তে মনে পড়ে আপনার মাকে নিয়ে যেটা আসলে আপনার সারা জীবন আপনাকে মনে রাখবেন, সারা জীবন আপনার জন্য এটা মানে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে? অনেক ঘটনা হ্যাঁ, সেটা হচ্ছে আপনার আজকে যে আমরা আসছি, আম্মু গ্রাম থেকে আসছে, আম্মুকে নিয়ে অনেক বছর, প্রায় 10 বছর পর মানে ঢাকাতে আসা, এই ফার্স্ট ঘোরা এখানে আসা আর কি। আমরা বিমান বাহিনী জাদুঘরে গিয়েছিলাম, পরে ওইখান থেকে এখানে আসা আর কি, জিয়াউর রহমানের কবরটা জিয়ারত করা, এই জন্যে আসা দেখা। আচ্ছা, আপনার মাকে কখনো সরাসরি বলা হয়েছে ভালোবাসি মা? না, এটা কখনো মাকে বলা হয় নাই। হ্যাঁ, অবশ্যই মাকে আমি আসলে খুবই ভালোবাসি। আই লাভ ইউ মা বাবা, হচ্ছে আমার বাবা। হ্যাঁ, আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছিলাম, এই যে মানে ছেলের প্রতি, সন্তানের প্রতি যে মায়ের মমত্ববোধ, যে ভালোবাসা, এটার সাথে তো নিশ্চয়ই কোনো কিছু তুলনা হয় না। একটু শুনি আপনার কাছ থেকে। আসলে ছেলে মায়ের কাছে তো একটা আছে, আদর ভালোবাসা, একটা স্নেহ মমতা আছে। একটা সন্তানকে বড় করার জন্য কতটা কষ্ট করতে হয়? হ্যাঁ, তা তো কষ্ট করতেই হয়েছে। ঘুম হয় নাই, খাওয়া দাওয়া ঠিক মতো হয় নাই, এই তো সন্তানের দিক থেকে কষ্ট করা হয়েছে আর কি। আমার মা আছে, হ্যাঁ, কোনোদিন মুখ খুলে বলা হয় না যে মাকে অনেক ভালোবাসি। এখন এখানে বলতে চাই আই লাভ ইউ আম্মু। ওকে, আপনি একজন মা, তো এই মা হওয়ার অনুভূতিটা আসলে কেমন? এটা তো আসলে বলার মতো না। মা হওয়ার পরেই তো বুঝতেছি মায়ের এটার। মাকে অনেক ভালোবাসি। মার নিয়ে অনেক ঘুরতে মন চায়, কিন্তু ঘুরতে পারি না, দূরে থাকি মার কাছ থেকে। মা গ্রামে থাকে, আমরা ঢাকায় থাকি। শি ইজ সো প্রিটি। আমার লাইফে তার থেকে ইম্পর্টেন্ট কিছু নাই। মানে সে আমার জন্য কত কি করেনি, মানে বলে প্রাইসলেস, তো এটা বলে বোঝানোর মতো না। আসলে মাকে বলতে এটা আমার অবশ্য অনেক ইমোশনাল কাজ করে, কারণ মা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ আমি মনে করি আমার কাছে। মা আসলে আমার কিন্তু বাবা নাই, সেই দিক থেকে মা আমার হচ্ছে উনিই বাবা, উনিই মা। উনি আসলে বুঝতে পারে যে সন্তানের কখন ভালো হচ্ছে, খারাপ হচ্ছে। আসলে মায়ের সাথে তুলনা করার মতো কোনো কিছু হয় না। মা তো মাই, পৃথিবীতে সন্তানের জন্য। কোনো ঘটনা যেটা খুব মনে পড়ছে মাকে নিয়ে? আমার মাকে নিয়ে মনে পড়ে বলতে, কিছুদিন আগে আমার মায়ের বড় একটা অপারেশন করছে, তখন আমি খুব ভয়ে ছিলাম যে অনেক মায়ের কিছু হয়ে যায়। যাই হোক, এইটাই আমার মায়ের মানে কখনো এরকমভাবে মার সামনে যায় বলা হয় না মা আমি তোমাকে অনেক ভালোবাসি। যাই হোক, আমি আপনাদের মাধ্যমে জানাই দিতে চাই যে আমি আমার মাকে খুব ভালোবাসি। মা দিবস নিয়ে আমার অতটা কিছু বলার নেই। আমি আমার মাকে অনেক ভালোবাসি, এতটুকুই বলার। মাকে কখনো বলছেন ভালোবাসি কথা? হ্যাঁ, অনেকবার বলা হয়েছে, কিন্তু আমার মা আমার জন্যই বেস্ট, তাই আমি আমার মাকে অনেক ভালোবাসি। আজকে একটু ফোন দিয়ে মাকে একটু বলুন ভালোবাসি। ফোন দিব। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ আম্মু, আমি তোমার অনেক ভালোবাসি। হ্যাঁ, তোমার আমি অনেক ভালোবাসি। আরে তোমার অনেক ভালোবাসি।
আর খবরে একটা ভিডিও দেখাইতেছে তো তাই। হ্যাঁ, আমি তোমার অনেক ভালোবাসি। তা আমি কি কমু ভালোবাসলে? তো তুমি কিছু কইবা না? তুমি আমার ভালোবাসো না? তো তুমি আমার ছেলে, তোমার তো আমি ভালোবাসবোই। আচ্ছা। আমার মা আমি মনে করি সবার চেয়ে প্রিয়। আমাকে জন্ম দিয়েছে, আমার 9 মাস 7 দিন সে গর্ভে ধারণ করছে। সে আমার সব থেকে প্রিয়। সে আমার প্রত্যেকটা মুহূর্তে আমাকে স্মরণ করে, কল দেয়। মা দিবস হিসাবে আমি বলতে চাই যে মা, কখন থেকে বলার সুযোগ হয় না যে মা তোমাকে আমি খুব ভালোবাসি। মা দিবস নিয়ে আসলে না বেশি কিছু বলার নেই। মা মানে হচ্ছে পুরো দুনিয়া। মা যদি না থাকে দুনিয়াতে কিছু নেই। মা যতক্ষণ আছে দুনিয়াতে শান্তি সুখ সব কিছু আছে। আপনি যখন মা ছিলেন না, এই যে সময় পার্থক্যটা এখন আসলে বুঝি মা যখন আমাদের বলতো যে এটা করিস না বা এটা করো না, এখন এই পার্থক্যটা বুঝি যখন আমি আমার নিজের মেয়েকে বলি মা এটা করো না। এই মা ছাড়া আসলে সন্তান কি বলবো, মা ছাড়া আসলে সন্তান বড় হওয়া সম্ভব না। অনেক ভালো, আমি আমার মাকে অনেক ভালোবাসি। আপনার মায়ের সাথে বেস্ট কোন টাইমটা আপনার কেটেছে, যেটা আপনার কাছে সারা জীবন স্মৃতি হয়ে থাকবে, মেমোরেবল হয়ে থাকবে? ছোটবেলায়, বড় হওয়ার পর তো মা বকা দেয় বেশি। মায়ের পক্ষে ভালো লাগে না? লাগে। মা হচ্ছে পৃথিবীর সেরা। তো মার উপরে তো আর কেউ দুনিয়াতে হয় না তাদের যে সন্তানকে ভালোবাসার জন্য। তো আমি যেমন মা, আমার 2টা বেবি, তাদেরকে আমি অনেক বেশি ভালোবাসি এবং পৃথিবীর প্রত্যেকটা মাকেই সবাই ভালোবাসে তার সন্তানেরা। মা তো আমাদের হচ্ছিল সর্বপ্রথম প্রধান শিক্ষক। মার কাছে আমরা ভাষা শিখি, মাই হচ্ছে আমাদের হচ্ছে প্রধান শিক্ষক। মাকে নিয়ে বলার নিয়ে অনেক কিছুই আছে, কিন্তু মা তো মাই। মার মতো তো কোনো ভাষা নেই, মাকে নিয়ে বলার কোনো ভাষা নেই। মাকে বলা হয়নি, কিন্তু মাকে তো সবচেয়ে বড় কষ্ট। প্রিয় দর্শক, মা দিবস নিয়ে সাধারণ মানুষের মতামত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।